শিক্ষা একটি মৌলিক অধিকার এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি, যা এর কার্যকারিতা, গুণমান এবং সহজলভ্যতার উপর প্রভাব ফেলে। এই ভিডিওতে আমরা প্রধান সমস্যাগুলি দেখব এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমত, শিক্ষার মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেক শিক্ষকের যথাযথ প্রশিক্ষণ এবং পেশাদার বিকাশের সুযোগের অভাব রয়েছে। এটি শিক্ষার মান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণকে প্রভাবিত করে। শিক্ষার মান বৃদ্ধির জন্য ব্যাপক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত উন্নয়ন শিক্ষকদের আধুনিক শিক্ষণ কৌশল এবং শিক্ষামূলক দক্ষতায় সজ্জিত করতে পারে। পাঠ্যক্রমটি প্রায়ই পুরানো হয়ে যায়। সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতার চেয়ে মুখস্থ শেখার উপর জোর দেয়। আরও আকর্ষণীয় এবং ব্যবহারিক শিক্ষার অভিজ্ঞতা গড়ে তোলার জন্য পাঠ্যক্রমের সংস্কার প্রয়োজন। শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য সহ শিক্ষার সুযোগ এবং সমতা হল প্রধান সমস্যা। গ্রামাঞ্চলে প্রায়ই কম স্কুল এবং নিম্নমানের সুযোগ সুবিধা থাকে। এই ব্যবধান মেটাতে গ্রামীণ শিক্ষা পরিকাঠামোতে লক্ষ্যযুক্ত বিনিয়োগ প্রয়োজন। অগ্রগতি সত্ত্বেও এখনও লিঙ্গ বৈষম্য অব্যাহত রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক কারণগুলি অনেক মেয়েকে তাদের পড়াশোনা চালিয়ে যেতে নিরুৎসাহিত করে। শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য। অপর্যাপ্ত পরিকাঠামো ও সম্পদের অভাব মানসম্মত শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা। অনেক বিদ্যালয়ে অপর্যাপ্ত শ্রেণীকক্ষ, দুর্বল স্যানিটেশন এবং বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে। শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির জন্য বিদ্যালয়ের সুযোগ সুবিধার উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ ড্রপআউট হার একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ, যা অর্থনৈতিক কারণ এবং সাংস্কৃতিক অনুশীলন দ্বারা চালিত। দারিদ্র্য অনেক শিশুকে কাজ করার জন্য এবং তাদের পরিবারকে সমর্থন করার জন্য স্কুল ছেড়ে দিতে বাধ্য করে। আর্থিক সহায়তা এবং প্রণোদনা প্রদান শিশুদের স্কুলে রাখতে সাহায্য করতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে তাড়াতাড়ি বিবাহের ফলে অনেক মেয়েই অকালে স্কুল ছেড়ে দেয়। এই সমস্যা সমাধানের জন্য আইনি সংস্কার এবং সামাজিক শিক্ষা উভয়েরই প্রয়োজন। টিভিইটি প্রোগ্রামগুলি চাকরির বাজারের চাহিদার সঙ্গে সুসংগত নয়, যার ফলে দক্ষতার অসামঞ্জস্য দেখা দেয়। বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে টিভিইটি কর্মসূচির প্রাসঙ্গিকতা বৃদ্ধি করা স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুযোগকে উন্নত করতে পারে। উচ্চশিক্ষার মান ও প্রাসঙ্গিকতা বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের কর্মসূচিতে উচ্চ একাডেমিক মান এবং প্রাসঙ্গিকতা বজায় রাখার দিকে মনোনিবেশ করতে হবে। জাতীয় উন্নয়ন এবং স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ অপরিহার্য। বিভিন্ন শিক্ষা বোর্ড এবং প্রতিষ্ঠান প্রায়ই বিভিন্ন গ্রেডিং ব্যবস্থা অনুসরণ করে, যার ফলে অসঙ্গতি দেখা দেয়। উচ্চ গ্রেড অর্জনের জন্য শিক্ষার্থীরা প্রচুর চাপের মুখোমুখি হয়, যেখানে গ্রেডগুলি শিক্ষার্থীদের জ্ঞান বা দক্ষতাকে সঠিকভাবে প্রতিফলিত করে না। স্পষ্ট এবং মানসম্মত গ্রেডিং মানদণ্ড তৈরি করে মূল্যায়নে ন্যায্যতা এবং অভিন্নতা নিশ্চিত করা যেতে পারে। এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য ব্যাপক সংস্কার এবং লক্ষ্যযুক্ত উদ্যোগের প্রয়োজন। নীতি প্রণয়ন ও শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা হলে আরও দক্ষ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে। শিক্ষায় প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা শিক্ষার অভিজ্ঞতাকে উন্নত করতে পারে এবং শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলতে পারে এক উত্তম ভবিষ্যতের দিকে। ধন্যবাদ।